হ্যালো বন্ধুরা, আরাত্রিকা রোজ রাতে অনেক রাত করে জেগে তারপর ঘুমায়। আর প্রত্যেক দিন সকালবেলা আমি ওকে এই দুধ বা বনবিটা নিয়ে আসি, এটা খেয়ে ও ওঠে। আজকে ওকে তুলছি। আজকে বাংলা নববর্ষে কাল রাতে আমার কাছে অনেক কিছু ডিমান্ড করেছে, আমি নিয়েও এসেছি ওর জন্য, সারপ্রাইজ বলেছি। আর ও রাত্রিবেলা আমার জন্য কি বানাচ্ছিল সেটা আমাকে দেখায়নি, জানি না কি। চলুন দেখি কি করে। দাঁড়া, আমি ওকে না মানু বলেই ডাকি, আর প্রতিদিন সকালবেলা আমার হাতে ছাড়া খাবে না। মানু আমার গা খাও খাও খাও। আর রোজ বলে হাত গুলিয়ে দাও, হাত বুলিয়ে দাও বলতে পারে না, বলে গুলিয়ে দাও। তা হাত গুলিয়ে দিতে হয় ঘুমায়। তা মাঙ্গা ওঠো না মা, ওঠো ওঠো বাবা ওঠো। আরে আজকে স্কুল যেতে হবে না, আজকে তো পয়লা বৈশাখ, তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। ওঠো, উঠে বসো। আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি, একটা ভালো সারপ্রাইজ এনেছি। ওঠো মা ওঠো, এই দেখো তোমার জন্য কি এনেছি। ওঠো, এই দেখো এই তো রাত্রি দাও মা, জ্বালাচ্ছি জ্বালাচ্ছি। মা তো সকালবেলায় পুজো দিতে গেছে, আজ পয়লা বৈশাখ। কাচি দাঁড়াও, কাচি দিচ্ছি, কি হবে বলো তো। আচ্ছা এটা দেখেছো, এটা তোমাদের সবাইকে দেখাও, তোমার জন্য এনেছি। দেখাও তো গাইস, এই দেখুন আমার বাবা আমার জন্য একটা পুতুল এনেছে, অনেক সুন্দর। আচ্ছা আমি আমার আবার এমনি করে রেখে দেব, বন্ধুদেরকে পরে দেখাতে পারবো। আচ্ছা এটা কি এনেছি, এটা খুলবো? ওটা খুলবো, ঠিক আছে দাঁড়াও। হ্যাঁ তোমার জন্য পয়লা বৈশাখে এনেছি আমরা। এর মধ্যে পুতুল হবে, আরেকটা পুতুল। না, চোখ বন্ধ করো, এই দেখো আজ পয়লা বৈশাখ, তুমি এটা পড়বে, ঠিক আছে? হ্যাঁ গোপুর জন্য এনেছি। গোপু হচ্ছে ও গোপাল খুব ভক্ত, আপনারা দেখেছেন সব জায়গায় গোপালকে নিয়ে যায়। এর আগে অনেক ব্লগগুলো তো আমরা করেছিলাম, তখন দেখেছিলেন। আর আত্রিকার জন্য এই জামাটা আমি নিয়ে এসেছি। ওটা দাঁড়াও, দেখাও দেখাও কেমন হচ্ছে, দেখি দেখি দেখুন কেমন হয়েছে। ভালো, অবশ্যই কমেন্ট করবেন। ও কিন্তু খুব পরিশ্রম করে ব্লগ করে। আর ওর গোপুর জন্য আমরা এনেছি এই জামাটা। আর গাইস আপনারা তো গোপলুকে দেখেছেন, কিন্তু ভাবছেন গোপলু কিন্তু এটা গোপলু না, অন্য মেম্বার এসছে, ওটা আপনাদের দেখানোই হয়নি, তো দেখাচ্ছি। দেখাও। গোপু ঘুম থেকে উঠে পড়ে, সকাল হয়ে গেছে, উঠো উঠো, শুভ নববর্ষ উঠে পড়ো। ও হ্যাঁ, বাবাকে তো আমি গিফটই দিইনি। বাবা চোখ বন্ধ করো। আমি কি গিফট দেখি? এই না, ওয়াও খুব সুন্দর। এই দেখুন, ও এটা বানিয়েছে শুভ নববর্ষ 1431। এইটা কালকে রাত্রে এইটাই তুমি বানিয়েছিলে? হ্যাঁ বাবা, দরজা বন্ধ করে এটাই বানাচ্ছিলাম। আর বন্ধুরা গপুকে দেখবে, এই মুখ আছে বন্ধ, এই দেখো। বাবা আমার গপুর জন্য জল আনুনি। গপুর জন্য জল। আচ্ছা গপুকেও জল দিতে হয়? হ্যাঁ দাও দাও। গপুর জন্য জল, এই যে গপু জল এই বোতলে করে গপুও জল খায়। আর এই দেখুন গাইস, গপুর আজকে এই জামাটা পরবে ও আর্তিকা। বাবা অবশ্য দেখি জামাটা হয়েছে কিনা তোমার গায়ে দেখাও একটু দর্শকদের এদেরকে কি বলবে যারা তোমার এত সাবস্ক্রাইব করছে। আর কিছুদিন পর তোমার 1K হয়ে যাবে, হয়তো ওয়াচ টাইমটা আমাদের পূর্ণ হয়নি, জানি না আপনাদেরকে ভালো লাগছে না আমাদের এটা দেখছেন না, হয়তো স্কিপ করে বেরিয়ে যাচ্ছেন। তো
গাইস একটু অনুরোধ, আপনারা অবশ্যই দেখবেন আমাদের চ্যানেলটাকে, অনেকটা টাইম দিয়ে একটু দেখুন। বন্ধুরা আপনারা পুরোটা দেখবেন, নাহলে ওয়াচ টাইম আমাদের বাড়বে না। আর বাবা আমার গপুকে আমার জামাটা দেখাও। আর একটা কথা আপনাদেরকে শেয়ার করি, আপনারা যে আমাদের মানে যেটা বলছি, মানে আমরা যে ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো করি, সেই ভিডিওগুলো কিন্তু আজকে নববর্ষের আড্ডায় বলেই বলছি। অনেক সময় দেখেছেন আমরা যেমন দেয়ালের কান্নে, রামকৃষ্ণ, এই সমস্ত কিছু ন্যাচারাল ব্যাপার, আমরা এগুলোকে আমাদের ঘরে আমাদের এতটাই যে আমরা যে গোপ দাড়িটা করি, সেটাও কিন্তু বলমা আমরা কোনো মেকআপ নিই না, সব ন্যাচারাল। মানে আমরা কি করে করি বলে দাও ওদেরকে। তো বাবা ওই একটা কাগজ পোড়ায়, কাগজে তারপরে ওটাকে কি করে নারকেল তেল দিয়ে কাগজটা পুড়িয়ে নিয়ে ছাই হয়ে যায়, কালো ছাইটা, তারপর নারকেল তেল দিয়ে হাতের মধ্যে নিয়ে তারপর চিরুনির পাশ দিয়ে বা ব্রাশ দিয়ে গোপ দাড়ি করে নিই, পাউডার সামান্য, খুব বেশি কিছু খরচা করে কিন্তু আমরা ভিডিও করি না। আমাদের একটা ছোট মানে মোবাইলে কোনো রকম ভাবে ভিডিও করছি, আমরা অনেক কিছু হয়তো জানি না, অনেক ভুল ভ্রান্তি থেকে যায়, ঠিকভাবে চয়েসও করতে পারছি না কন্টেন্ট। জানি না আপনারা কি পছন্দ করছেন, কি ধরনের কন্টেন্ট চাইছেন, আপনারা তো লিখেও জানান না। তো বন্ধুরা গপু এখন দুধ জল খাচ্ছে, এই দেখো। আর গপুকে শুভ নবমী জামাটাও পরিয়ে দেখাচ্ছি, দাঁড়ান বন্ধুরা। নবমী না, শুভ নববর্ষ। শুভ নববর্ষ ভুলে গেছি আমিও, পয়লা বৈশাখ। তা মোদ্দা কথা হচ্ছে যে আমরা খুব কষ্ট করেই করছি। আমি অফিস থেকে এসে রাত্রে 8:30টার সময় এরকম সময় চলে আসি, সেই সময় প্রতিদিন একটা করে ভিডিও বানিয়ে রাখি, পরের দিন আপনাদেরকে পাঠাই। কখনো হয়তো সকালে পাঠিয়ে দিচ্ছি, কখনো হয়তো মানে ঠিক 10টা 11টা, কখনো হয়তো দুপুরে, আর কখনো রাতে। কোন টাইম যে আপনারা অন থাকছেন, বড় চ্যানেল দেখা অফ করে আমাদের মতো ছোট ছোট চ্যানেলগুলোকে দেখতে চাইছেন, সেটা আমি এখনো বুঝে উঠতে পারিনি, বা আমার ছোট মেয়ে তো একেবারেই না। তাই তারই মাঝখান দিয়ে আপনারা দেখেছেন, দেখে আমাদের আজকে এতটা পোর্শন নিয়ে চলে এসছেন যে প্রায় 1K সাবস্ক্রাইবার হয়ে যাবে। কিন্তু ব্যাড লাক আমাদের কিন্তু ওই ওয়াচ টাইমটা মাত্র 600-র মতো হয়েছে। আজকে ইয়েটা অনেক দীর্ঘায়ু হয়ে যাচ্ছে, মানে লং হয়ে যাচ্ছে ইয়েটা। জানি না আমাদের এই সমস্তগুলো শুনতে আপনাদের ভালো লাগবে না, আপনারা হয়তো বেরিয়ে যাবেন, অন্য ভালো চ্যানেলটাকে দেখবেন। আর গাইস গপু এখন শুভ নববর্ষের জামা পরে নিয়েছে, কেমন লাগছে কমেন্টটা অবশ্যই বলো। আর ভালো কথা, নববর্ষে কিন্তু আমরা বাবা আর মেয়ে একটা হাইফাই খেলা খেলবো, এটা দেখবেন। রেডি? তাই না বাবা, এক মিনিট বন্ধুদের কথা বল। আর বন্ধুরা তোমাদের সবাইকে বলছি শুভ নববর্ষ। শুভ নববর্ষ, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। আর বাবা খেলটা তো দেখা হয়নি। ও রেডি। আর বন্ধুরা আমার গপুর নাম হচ্ছে ননি, একজনের নাম গপলু আর একজনের নাম ননি। গপলু এখনো ঘুমাচ্ছে, ওঠেনি। ওর জামাটা কেমন হয়েছে কিন্তু আপনারা সবাই জানাবেন কমেন্ট করে। আর আমার গপুকেও কেমন লাগছে জানাবে। আর আজকে আপনাদের নববর্ষে একটা কিছু তো আমাদের দেখাতেই হবে, সেটা হচ্ছে কি দেখানো যায়, কি করা যায়। আগে আমরা খেলে তো দেখাই। কি করব তাহলে? ও কিন্তু গান শেখে, পড়াশোনা করে। সবাই বলে বাচ্চারা মোবাইল দেখলে খারাপ হয়ে যায়, কিন্তু ও কিন্তু না, সেটা নয়। ও মোবাইলের টাইমে মোবাইল দেখছে, পড়াশোনার টাইমে পড়াশোনা করছে। এবারে ও ক্লাস 2-তে উঠেছে। আর ও কিন্তু একটা মেন কথা যে বিভিন্ন কন্টেন্টগুলো ও নিজেই ঠিক করে নেয় যে বাবা আজকে এটা করো, এটা করতেই হবে। ও বলে যে ইউটিউব করে যদি কিছু হয়, ভাবা তোমার যেটা হয় মানে ইকোনমিক প্রবলেমটা একটু দূর হবে, কিন্তু সেটা বড় কথা না। ইকোনমিক প্রবলেমের জন্য আমরা ইউটিউব করছি না। আমি একজন থিয়েটার অ্যাক্টর, আমার এটা করতে ভালো লাগে, পাওয়ার নাচিও না, ক্যামেরাটা দুলছে, কিন্তু সবার ভালো লাগবে না। তা 10 মিনিট প্রায় কাছাকাছি হয়ে আসছে ভিডিওটা, আপনারা দেখেছেন, তো খুব ভালো লেগেছে। তাই আজকে আমাকে মাঙ্কা সারপ্রাইজ এখনো দিয়েছে, এটা ভালো লেগেছে। ওকে আমি পয়লা বৈশাখের গিফট দিলাম। অনেক ভালো থাকুক, আপনারাই ভালো করুন, আশীর্বাদ করুন, ও যেন বড় হয়। আর ও কিন্তু বড় বলা পর্যন্ত আপনাদের পাশে থাকবে ইউটিউব চ্যানেলে, আমিও থাকবো। সবাই ভালো থাকবেন। তা একটা কথাই আমি বলে দিচ্ছি যে কি বলবো ভাবতে পারছি না, তবে
আমরা দুজন এখন কিছু করতে পারছি না, কোনো স্ক্রিপ্ট লিখিনি, না স্ক্রিপ্ট করে যা এসছে তাই মুখে বললাম। তা এখন এই মুহূর্তে বলি নববর্ষে নিয়ে, আজ শুভ নববর্ষ, নতুন বছরে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, ভালোবাসা, বাই বাই গাইস, ভালোবাসা, টাটা টাটা গাইস, ভালোবাসা। টাটা গাইস, শুভ নববর্ষ। সবাই ভালো থাকবেন।